বলবো। আসসালামু আলাইকুম। আমাদের চলচ্চিত্রাঙ্গনের সকলের প্রিয় পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার তারিক মাহমুদ সম্পর্কে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। তারিক ভাই সম্পর্কে বলতে গেলে বলা যায় যে একটা ভালো মানুষ, খুব ভালো মানুষ, সুস্থ চিন্তার, সুস্থ চলচ্চিত্রের, দেশজ চলচ্চিত্রের, আমাদের নিজস্ব যে শিল্প সংস্কৃতি এর বিস্তার থাকুক এমন কাহিনী রচনায় যে লোকটা সবসময় সচেষ্ট থাকতেন। তার আলাপে, আড্ডায়, চিন্তায়, চেতনায় সবসময় চলচ্চিত্রকে ঘিরেই থাকতো, সেই মানুষটা আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা এখন ধারণা করছি যে চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে, কিন্তু এই সময়টা আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই তারিক মাহমুদ। যে কিছু মানুষ চলচ্চিত্রের একটা বিশাল ইন্ডাস্ট্রি কেমন যেন একটা অস্থির অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম তারিক মাহমুদ। ওনার লেখা অনেকগুলো গল্পতে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। ওনার সুন্দর সুন্দর শব্দের যে সংলাপগুলো, সেটা আমাদের মুখ দিয়ে আপনাদের কাছে পৌঁছেছে। একটা খুব ভালো মানুষ। এই সময়টায় এই মানুষটার অনেক প্রয়োজন ছিল। মানুষ তো মরে যাবেই, কিন্তু এক একটা সময়ে, এক একটা ক্রান্তিতে এই সমস্ত মানুষগুলির খুব প্রয়োজন হয়। চলচ্চিত্রের জন্যে ভীষণ ক্ষতি হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখায় অনেক নতুন, অনেক গুণীর আগমন ঘটেছে, কিন্তু সবচাইতে জরুরি যে জায়গাটা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, এই জায়গাটার প্রচণ্ড অভাব ছিল আমাদের। তার মধ্যেই এরকম একটা গুণী মানুষ তারিক মাহমুদ আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবেন, সবাই আমরা শোকাভিভূত। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করি। আপনারাও এই গুণী মানুষটার জন্য, এই ভালো মানুষটার জন্য দোয়া করবেন। আমরা যেন তার প্রদর্শিত পথে চলচ্চিত্রের যে সুবাতাস বইতে এর একটা ভালো দিকে যেতে পারি। দোয়া করবেন। ধন্যবাদ।